আল্লাহর পয়গম্বরকে আমার আল্লাহ তাআলা রহমত করে পাঠিয়েছেন এই জগৎবাসীর জন্য। কথা বলেন ঠিক কিনা? কেমন রহমত! আল্লাহর পয়গম্বর যখন তার মা আমেনার ওদরে চলে আসছে, তখন থেকেই শুরু হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? মা আমেনা যখন ঘর থেকে বের হয়, কুয়ার মধ্যে পানি নিতে যায়, কুয়ার কাছে গেলে অটোমেটিক দেখে তার হাতের নাগালে পানি চলে আসছে। জোরে কান্না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মা আমেনা যখন ঘর থেকে বের হয়ে রাস্তা দিয়ে হাঁটে, আকাশের মেঘমালাগুলি এসে ছায়া প্রদান করে। আল্লাহু আকবার। মা আমেনা ডাক দিয়া বলে, আমি যখন রাস্তা দিয়ে হাঁটি, আমি তাকায় দেখলাম রাস্তার দুই সাইডের গাছপালাগুলির মাথা নুয়ে আমাকে সালাম প্রদান করে। আর আসতে কোন সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বলেন সুবহানাল্লাহ, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর হযরতে মা আমেনার ওদরের মধ্যে চলে আসছে। আবু তালেব ডাক দিয়া বলি, রে ভাতিজা মুহাম্মদ, তোমার মা আমেনা বলছে তুমি যখন দুনিয়ার জমিনে তোমার মায়ের ওদর থেকে দুনিয়ার জমিনে আসছো, আসার সাথে সাথে তুমি নামাজের স্রোতে বসে পড়ে গেছো। জোরে কান আল্লাহু আকবার। এ জবান বন্ধ থাকবে না, জোরে কান আল্লাহু আকবার। ইমানের আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। হযরতে আল্লাহর পয়গম্বর দুনিয়ার মধ্যে চলে আসছে। আবু তালেব ডাক দিয়া বলি, রে ভাতিজা মুহাম্মদ, তুমি যখন দুনিয়ার জমিনে চলে আসছো, আসার সাথে সাথে তুমি নামাজের সুরতে আত্তাহিয়াতুস সুরতে বসে পড়েছো। তারপরে আস্ত করে তুমি সিজদায় চলে গেলা। সিজদায় যাওয়ার পর কি যেন কার সঙ্গে তুমি কথা বলছো? ও মুহাম্মদ, আস্ত করে সিজদা থেকে মাথা উঠাইয়া আবার আত্তাহিয়াতুস সুরতে তুমি বসে পড়েছো। ও মুহাম্মদ, এরপরে শাহাদাত আঙ্গুলটা আস্ত করে আকাশের দিকে তুলছো। তোলার সাথে সাথে এমন একটা আলো, এমন একটা নূর বের হয়েছে। ও ভাতিজা মুহাম্মদ, সেই আলোয় আলোকিত হয়ে পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, তামাম দুনিয়াটা আলোয় আলোকিত হয়ে গেছে। জোরে কান আল্লাহু আকবার। শুধু তাই নয়, হযরতে আমেনা ডাক দিয়ে বলছে, আমার সন্তান যখন শাহাদাত আঙ্গুলটা এইভাবে উত্তোলন করেছে, সেই আলোয় আলোকিত হয়ে আমি রোম আর পারস্যের বড় বড় মহলগুলি দেখতে পেয়েছি। জোরে কান্না আল্লাহু আকবার। আবু তালেব ডাক দিয়া বলে, রে ভাতিজা, তোমার মা আমেনা বলছে তুমি যখন দুনিয়ার জমিনে আসার পরে কাঁধ হয়ে শুয়ে আছো, এই সময় তোমার মা আমেনা আস্ত করে তোমাকে কোলে নিয়েছে। নেওয়ার সাথে সাথে ঘরের ছাদটা একটু আলাদা হয়ে গেল, ফাঁক হয়ে গেল, ঘরের মধ্যে কুয়াশা ঢোকা শুরু করলো, ঘরটা এক পর্যায়ে অন্ধকার হয়ে গেল। হঠাৎ করে একটা গায়েবী আওয়াজ, ও ভাতিজা মুহাম্মদ, একটা আওয়াজ চলে আসলো, যেই আওয়াজের মধ্যে বলা হয় যে এই সন্তানটাকে মায়ের কোল থেকে আলাদা করে নাও, তামাম দুনিয়াটা ঘোরাফেরা করে নিয়ে আসো মুহূর্তের মধ্যে। আমি আল্লাহ তাআলা এত সুন্দর করে আসমানটাকে বানাইলাম, জমিনটাকে আমি এত সুন্দর করে বিছাইলাম, 18,000 মাখলুকাতকে আমি রব্বুল আলামিন এত সুন্দর করে তৈয়ার কইলাম। আমি পাক পাখালি আমি রব্বুল আলামিন সৃষ্টি করলাম,
কুল কায়নাত আমি রব্বুল আলামিন তৈরি করলাম। সকল সৃষ্টিগুলান তাকায়া দেখবে আমি আমার মুহাম্মদ আমার বন্ধুকে কত সুন্দর করে বানাইছি। জোরে কান আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে বল আল্লাহু আকবার। এক পর্যায়ে হযরতি আমিনা ডাক দিয়ে বলি আমার সন্তান যখন দুনিয়ার জমিনে আসছে সেই সময়টা ছিল সুবহে সাদেকের সময়। সুবহে সাদেকের সময় পয়গম্বর দুনিয়ার জমিনে আসছে। দিনের বেলা সূর্যের আলো শরীরের মধ্যে লাগবে, এই কারণে মুহাম্মদকে আর ঘর থেকে বের করলাম না। এক পর্যায়ে যখন দিনটা শেষ হয়ে গেল, সূর্য পশ্চিম দিকে ঘনিয়ে চলে গেল, সন্ধ্যা যখন হয়ে গেল, পূর্ণিমার চাঁদটা উদিত হয়ে গেল। ও মুহাম্মদ তোমাকে ঘর থেকে বের করিয়া মুক্ত আকাশের নিচে খোলা বাতাস খাওয়ার জন্য তোমাকে একটু শোয়া দিলাম। ও ভাতিজা মুহাম্মদ তুমি আস্তে আস্তে করে একটু কান্না করতেছিলে আর হাত পা গুলো এইভাবে নাড়াচাড়া করতে আছো। আমি আবু তালিব তাকায়া দেখলাম, এই দৃশ্যটা দেখার পর আমি দেখলাম পূর্ণিমার চাঁদটা ধেয়ে ধেয়ে তোমার দিকে চলে আসতেছে। ও মুহাম্মদ, ও ভাতিজারে মুহাম্মদ, আমি আবু তালিব আমার মনে বড় ভয়, না জানি এই সূর্যটা এই পূর্ণিমার চাঁদটা এসে আমার পয়গম্বরের আমার ভাতিজার শরীরের মধ্যে পড়ে যাবে, আমার ভাতিজা কষ্ট পাবে, আমি সহ্য করতে পারবো না রে। এক পর্যায়ে আমি আবু তালিব একটা চিৎকার করে দিয়া দিলাম, কান্না শুরু করে দিয়া দিলাম। হঠাৎ করে চক্ষু দুইটা আমার বন্ধ হয়ে গেল, আবার চক্ষু দুইটা কিছুক্ষণ পর খুলি দেখি না রে না ভাতিজা মুহাম্মদ, ওই পূর্ণিমার চাঁদটা তোমার শরীরের মধ্যে পড়ে নাই, পড়ে নাই। আমি তাকায়া দেখি তোমার হাত পা নাড়াচাড়া করার সাথে সাথে পূর্ণিমার চাঁদটা এসে তোমার সঙ্গে খেলা শুরু করেছেন। জোরে কান আল্লাহু আকবার, আর জোরে কান আল্লাহু আকবার। ইমানের আওয়াজ দিয়া বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। এ পয়গম্বরের উম্মতের দল, কেমন নবী পাইছো, কোন নবীর উম্মত? আমার নবীজির গাছে চিনে, আমার নবীজিকে মাছে চিনে, আমার নবীজিকে সূর্য চিনে, আমার নবীজির জন্য জংলার হরিণ পর্যন্ত পাগল, গাছ গাছালি গুলান পাগল, পাহাড় পর্বত পাগল, আসমান জমিন পাগল, আমার নবীজির জন্য পাগল। আমার আল্লাহ তাআলা নিজেও ডাক দিয়া কয় আমি মুহাম্মাদের জন্য পাগল। জোরে কন্না আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। ইমানের আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। এবার হযরতে আমেনা ডাক দিয়া বলেন আমি জীবনে কত সুন্দর সুন্দর মানুষের সন্তানকে দেখলাম, আমি দুনিয়ার জমিনের কত হাজার হাজার মানুষকে আমি দেখলাম, আমি আমেনা আমি তাকায়া দেখলাম আমার সন্তানের মতো এত সুন্দর মানুষ জিন্দেগিতে আর কোনদিন আমি দেখি নাই। আল্লাহু আকবার। এবার হালিমা তো সাদিয়া চলে আসে, ডাক দিয়া বলি রে আমেনা তুমি তো একটা গৃহিণী, তুমি ঘর থেকে তুমি বাইর হও না, কয়জন মানুষকে আর তুমি জিন্দেগিতে দেখেছো? আমি হালিমা তো সাদিয়া আমাদের কাজে হলো মানুষের সন্তানকে লালন পালন করা, আমাদের বংশীয়ভাবে আমরা মানুষের সন্তানকে লালন পালন করি। আমরা দুনিয়ার
জমিনে কত বড় লোকের সন্তানগুলোকে মানুষ করলাম, কত মন্ত্রী মিনিস্টারের আমি সন্তানগুলোকে মানুষ করলাম, কত চেয়ারম্যান মেম্বারদের মানুষের সন্তানগুলোকে লালন পালন করলাম। ও আমেনা, আমি হালিমা ঘোষণা দিয়া দিলাম, তোমার সন্তান মুহাম্মাদের চাইতে এত সুন্দর সন্তান জিন্দেগিতে আর কোনোদিন দেখি নাই। আল্লাহু আকবার। এবার চলে আসছে আব্দুল মুত্তালিব, ডাক দিয়ে বলে, এ আমিনা, ও হালিমা রে, তোমরা কয়জন সন্তানকে আর দুনিয়ার জিন্দেগিতে দেখেছো? কয়জন মানুষকে তোমরা আর দেখেছো? আমি আব্দুল মুত্তালিব কাবা ঘরের মোতাওয়াল্লি ছিলাম। প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ আসে তাওয়াফ করার জন্য, তাদের সন্তানগুলোকেও সাথে নিয়ে আসে। আমি আব্দুল মুত্তালিব তাকায়া দেখলাম কত হাজার হাজার মানুষকে আমি দেখলাম, কত লক্ষ লক্ষ মানুষকে দেখলাম। প্রতি বছর কত লক্ষ লক্ষ মানুষকে দেখলাম। শাম দেশের মানুষগুলাকে আমি দেখলাম, ইরাকের মানুষগুলাকে আমি দেখলাম। আমি আব্দুল মুত্তালিব আমি ঘোষণা দিয়া দিলাম, আমার চোখে আমার মুহাম্মাদের চাইতে এত সুন্দর মানুষ জিন্দেগিতে আর কোনোদিন আমি দেখি নাই। আল্লাহু আকবার। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসে, ডাক দিয়ে বলে, রে আব্দুল মুত্তালিব, তুমি জিন্দেগিতে আর কয়টা মানুষ তুমি দেখেছো? তুমি শাম দেশের মানুষগুলা কি তুমি দেখেছো? ইরাকের মানুষগুলাকে দেখেছো? হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কি তুমি দেখেছো? ও আব্দুল মুত্তালিব, আমি জিবরাইল মুহূর্তের মধ্যে আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তাম দুনিয়াটা আমি মুহূর্তের মধ্যে ঘোরাফেরা করতে পারি। আমি জিবরাইল পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, তাম দুনিয়াটা মুহূর্তের মধ্যে আমি ঘোরাফেরার ক্ষমতা আমার আল্লাহ আমাকে দিয়েছে। আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কত মানুষের সঙ্গে আমি কথা বললাম। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি দেখলাম, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতের মধ্যে আমি দেখেছি। নূহ পয়গম্বর তাকে আমি কিস্তির মধ্যে আমি দেখেছি। ইউনূস পয়গম্বরকে মাছের পেটের মধ্যে আমি দেখেছি। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তুর পাহাড়ে আমি দেখেছি। আল্লাহর সঙ্গে আমি কথা বলতে আমি দেখেছি। আমি জিবরাইল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদের আগুনের মধ্যে আমি দেখেছি। আমি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মায়ের কোলের মধ্যে আমি দেখেছি। আমি জিবরাইল ঘোষণা দিয়া দিলাম, আমার চোখে মুহাম্মাদের চাইতে এত সুন্দর মানুষ জিন্দেগিতে আর কোনোদিন আমি দেখি নাই। আল্লাহু আকবার। জোরে কোন আল্লাহু আকবার। এবার আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, এবার আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, এ জিবরাইল, তুমি আর কয়জন মানুষকে দেখেছো রে জিবরাইল? দেখবে কোথা থেকে? আমি আল্লাহ আসমানটাকে আমি নিজে তৈরি করলাম, জমিনটাকে আমি এত সুন্দর করে আমি বানাইলাম, আমি মানুষগুলাকে আমি সৃষ্টি করলাম, গাছ গাছালি পাক পাকালি আমি রব্বুল আলামিন আমি সৃষ্টি করলাম। আমি আল্লাহ তাআলা ঘোষণা দিয়া দিলাম, আমি মুহাম্মাদের চাইতে এত সুন্দর
সুন্দর করে আর কাউরে কোনোদিন বানাই নাই। আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। ইমানের আওয়াজ দিয়া বলুন, জোরে বলুন আল্লাহু আকবার। এই পয়গম্বর উম্মতের দল আমার নবীজির জন্মগতির পিপিলিকা পাগল আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলে, রে মালিক, বাইতুল্লাহর ছাদটা ঘুরাইয়া দেখতে চাই আর নবীজির রওজায় যেতে চাই, আপনি আমার দোয়াটাকে কবুল করে নেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, রে বাইতুল্লাহর কবুতর যাও, আমার একটা মাখলুক ওই এলাকার মধ্যে পিঁপড়া আমার বাইতুল্লাহর ছাদ ঘুরাইতে চায়, আমার নবীজির রওজা দেখে তার মনটাকে শান্ত করতে চায়। যারে কবুতর যা, তোর পায়ের সঙ্গে বিছাইয়া ওই পিঁপড়াটারে বাইতুল্লাহর ছাদ দেখাইয়া নবীজির রওজা দেখাইয়া জায়গা মতো পৌঁছায়া দাও। জোরে করে আল্লাহু আকবার। সেই নবীজির আমাদের ভালোবাসার দরকার আছে না নাই? আমার নবীজিকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, বাংলার জমিনের তাওহীদি জনতা কোনোদিন মানবে না, মানবে না, মানবে না। কথা বলেছে কিনা? মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা। মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা। অবমাননাকারীরা রক্ষা পাবি না, ঠিক না বলেন? অবমাননাকারীরা রক্ষা পাবি না। মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা। বিশ্ব নবীর উম্মতেরা নাও হাতে শমশির, খতম করো আবু জেহেলের নাতি পুতি সাগরে, ঠিক না বলেন? বিশ্ব নবীর উম্মতেরা নাও হাতে শমশির, খতম করো আবু জেহেলের নাতি পুতি সাগরে। ওই নাস্তিকদের আস্তানাতে আগুন জ্বালাও না, ওই নাস্তিকদের আস্তানাতে আগুন জ্বালাও না। মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা। মানে না, বলেন বলেন, মানে না, মানব না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা। বাংলার বীর মুসলমান জেগে উঠেছে, নাস্তিকদের লেজ গটিয়ে পালাতে হবে। কথা বল ঠিক না? বাংলার বীর মুসলমান জেগে উঠেছে, নাস্তিকদের লেজ গুটিয়ে পালাতে হবে। আরে নইলে তাদের হবে আজ কবর রচনা, নইলে তাদের হবে আজ কবর রচনা। মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা। মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা। নারায়ে তাকবীর। এমন নবীজির আমরা পাগল, আমার নবীরে গাছে চিনে, আমার নবীজির জন্য গাছ গাছালি পাগল, আমার নবীজির জংলার হরিণ পর্যন্ত পাগল। কপাল আমাদের বড় খারাপ, আমরা মানুষ হইয়াও নবীরে চিনলাম না। ওই উহুদের ময়দানে পয়গম্বর ক্ষত বিক্ষত হয়ে গেল। সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলেন, রে সাহাবীরা, উহুদের ময়দানে আমার কত সাহাবীরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, যাও যাও জলদি করে চলে যাও, আমার প্রিয় সাহাবীগুলাকে তোমরা একত্রিত করো। আল্লাহর পয়গম্বরের সাহাবী চোখের
চোখের পানি ছেড়ে কান্দে আর ডাক দিয়ে বলে, পয়গম্বর, আমাদের কত প্রিয় প্রিয় সাথীগুলান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর সাহাবীদের দিকে তাকায় কান্না করে, আর সাহাবীরা পয়গম্বরের দিকে তাকায় আর কান্না করে। সাহাবায়ে কেরাম মাঠের ময়দানে চলে গেল। যাওয়ার পর এক একটা করে লাশগুলান জন্য একত্রিত করতে আছেন। একটা একটা করে একত্রিত করতে করতে 68টা লাশ একত্রিত করেছেন। পয়গম্বর পিছন দিক দিয়া ডাক দেয়, রে সাহাবীরা, তোমরা কয়জন সাহাবী লাশ পাইছো? এবার সাহাবীরা ডাক দিয়ে বলে, পয়গম্বর, আমরা 68টা লাশ আমরা খুঁজে পাইছি। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, এ সাহাবীরা, না না না, আমার মনে হয় আরো 2জন সাহাবীর লাশ তোমরা খুঁজা দেখো, কারণ আমি স্বপ্নে দেখলাম 70টা উট আমি কোরবানি দিয়েছি। নবীর স্বপ্ন হলো ওহিটা কোনোদিন মিথ্যা হতে পারে না। ও সাহাবীরা, যাও রে, তোমরা ময়দানের মধ্যে খোঁজে খোঁজে বাইর করো। আল্লাহর পয়গম্বরের সাহাবী চলে গেলেন মাঠের মধ্যে, খুঁজতেছেন, খুঁজতে 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 হঠাৎ করে একজন মানুষের একটা হাতের আঙ্গুল একটা জায়গায় পাওয়া গেল। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, একটা শরীরের অংশ একটা পাওয়া গেছে, তাহলে অবশ্যই আরো বাকি কিছু অংশ আছে। আল্লাহর পয়গম্বরের সাহাবীরা খুঁজতে খুঁজতে হয়রান। হঠাৎ করে তাকায় দেখে আর একটা জায়গার মধ্যে একটা হাতের কবজি পড়ে আছে। আর একজন সাহাবী তাকায়া দেখে একটা পায়ের একটা অংশ একটা জায়গার মধ্যে পড়ে আছে। আবার তাকায়া দেখে মাথাটা আলাদা একটা জায়গায় পড়ে আছে। কোন বদমাশ যেন ওই নাকটা পর্যন্ত কেটে ফেলেছে। পয়গম্বর কান্নায় বেকুল হয়ে গেল। পয়গম্বর, আল্লাহর পয়গম্বরের সাহাবীরাও কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছে। কেমন মানুষ, কত মানুষ একজন নিষ্ঠুর হতে পারলে একজন মানুষকে এভাবে কাটতে পারে। সাহাবায়ে কেরাম খুঁজতে খুঁজতে 70টা টুকরা একত্রিত করে ফেললো। ও পয়গম্বরের উম্মতের দল, সাহাবীর এক একটা লাশকে কেটে কেটে 70টা টুকরা করে আলাদা করে ফেলেছেন। আল্লাহর পয়গম্বরের সাহাবীরা কান্নায় বেকুল হয়ে গেল, একত্রিত করে ফেললো। এক পর্যায়ে আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, সাহাবীরা, তোমরা কয়জন লাশ পাইছো রে সাহাবী? সাহাবায়ে কেরাম কথা বলতে পারে না, ডাক দিয়ে বলে, পয়গম্বর, আমরা একজন মানুষের লাশ আমরা পাইছি। কার লাশ পাইছো হুজুর? আমরা বলতে পারবো না, আপনি নিজে এসে দেখেন কোন সাহাবীর এটা লাশ। আল্লাহর পয়গম্বর কাছাকাছি চলে আসলেন, চোখের পানি ছেড়ে দিয়া কান্না আর ডাক দিয়া বলে, রে সাহাবী, ও সাহাবীরা, তোমরা কি চেনো না রে? এটা তো হলো আমার প্রিয় চাচা আমির হামজার লাশ। পয়গম্বর কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল, কান্নায় ভেঙ্গে পড়লেন। 70টা টুকরা একত্রিত নিজের হাত দিয়া করলেন, মাথার পাগড়িটা বিছাইয়া সেখানে 70টা টুকরা একত্রিত করলেন। একবার আল্লাহর পয়গম্বর চোখের পানি ছেড়ে কান্দে, সাহাবায়ে কেরাম তারাও কান্দে। এবার আল্লাহর পয়গম্বর আস্ত করে ডাক দিয়া বলে, ও সাহাবীরা, যাও, আমার আরো একজন সাহাবীর লাশ তোমরা খুঁজা দেখো। সাহাবায়ে কেরাম তন্ন তন্ন করে খুঁজতেছেন, কোথাও কোনো লাশের কোনো খোঁজ পাওয়া যায় না। হঠাৎ করে তাকায়া দেখে একজন মহিলা, সাদা কাপড় পরিহিত একজন মহিলা পাহাড়ের চূড়া থেকে এসে ডাক দেয়, ও মুহাম্মদ,
আমার স্বামী বড় নাপাক, আমার স্বামী শহীদ হয়ে গেছে, আমার স্বামীকে গোসল ছাড়া আপনি দাফন করাইবেন না গো পয়গম্বর। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলেন, কে গো মা তুমি? ও মা তুমি কে? এবার মহিলা ডাক দিয়ে বলে, সাহাবীরা তোমাদের সঙ্গে কথা বলার আমার কোনো ইচ্ছা নাই, ওই আব্দুল্লাহর পোলা মুহাম্মদ তার সঙ্গে আমি কথা বলতে চাই। পয়গম্বর সামনে চলে আসলেন, মহিলা ডাক দিয়ে বলে, কে গো মা তুমি? তোমাকে তো আমি চিনলাম না। এবার মহিলা চোখের পানি ছেড়ে কান্দে আর ডাক দিয়ে বলেন, নবী গো আপনি কি আমার চেনেন নাই? আপনি গতকালকে মসজিদে নববীর মধ্যে খেজুর ছিটাইয়া আপনার প্রিয় সাহাবী হানজালার আপনি যার বিবাহ করাইছেন, ওগো পয়গম্বর নতুন বিবাহ হওয়ার কারণে আমার স্বামীকে আপনি যুদ্ধের ময়দানে নিয়ে আসেন নাই। আমাদের নতুন বিবাহ হওয়ার কারণে আনন্দে আমরা রাত্রিটাকে কাটাইছিলাম গো পয়গম্বর। হঠাৎ করে একটা আওয়াজ ডাক দিয়ে বলে, কতিলা মুহাম্মদ, ওই মুহাম্মদ কতল হয়ে গেছে। ও নবী আমার, আমার স্বামী আর দেরি করেন নাই, সঙ্গে সঙ্গে বিছানা থেকে উঠে দাঁড়াইছেন, জমিনের মধ্যে নেমে পড়েছেন, কাপড় পরিধান করেছেন, তরবারিটা কাঁধের মধ্যে নিয়ে ডাক দিয়ে বলে, রে এ প্রাণের স্ত্রী আমার, আর কোনো দেরি করা যাবে না, কারণ যেই দুনিয়ায় আমার নবীজি বেঁচে নাই, এই দুনিয়ায় নবী না থাকলে আমি হানজালা বাঁচার কোনো দরকার নাই। তুমি আমাকে বিদায় দিয়া দাও রে স্বামী আমার, ও স্ত্রী আমার, তুমি আমাকে বিদায় দাও। এবার স্ত্রী আস্ত করে তার কাপড়টা টেনে ধরেছেন, ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী আমার, তুমি যাবা ঠিক আছে, কিন্তু তোমার শরীরটা বড় নাপাক, তুমি একটু গোসল করে নাও, পাক পবিত্র হয়ে তারপরে তুমি ময়দানে যাও। ও পয়গম্বর আমার স্বামী আর দেরি করেন নাই, সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, স্ত্রী আমার, আমার গোসল করার সময় নাই, যারা আমার নবীকে দুনিয়া থেকে বিদায় করেছে তাদের সঙ্গে আমি জিহাদ করব, তাদেরকে দুনিয়া থেকে বিদায় করব, তারপর আমি নিজে শহীদ হয়ে যাব। ওগো পয়গম্বর আমার স্বামীর বড় নাপাক, ফরজ গোসল তার হয়েছে, আল্লাহর পয়গম্বর আমার স্বামীর গোসল করাইয়া তারপর আপনি দাফন করাইবেন। এবার পয়গম্বর সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, রে সাহাবীরা যাও যাও, আমার হানজালার লাশটাকে তোমরা খুঁজা বাইর করো। সাহাবায়ে কেরাম তন্ন তন্ন করে খুঁজতেছেন, মাঠের মধ্যে খোঁজাখুঁজি শুরু করলেন, কোথাও হানজালার লাশ খুঁজা পাওয়া যায় না। হঠাৎ করে আকাশের দিকে পয়গম্বর তাকায়া দেখে আসমানের ফেরেশতারা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে হানজালার লাশটাকে নিয়ে পয়গম্বরের সামনে হাজির। আল্লাহু আকবার। এবার পয়গম্বর তাকে দেখে ওই হানজালার শরীর থেকে দাড়ি বেবে টপ টপ করে পানি পড়তে আছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসছেন। এবার পয়গম্বরের কানের মধ্যে মুখটা লাগাইয়া ডাক দিয়া বলে, নবী আমার, হানজালার জন্য আপনি কোনো টেনশন করবেন না গো পয়গম্বর। হানজালা তো হলো আমার আল্লাহর মেহমান, আমার আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে জান্নাতের পানি দিয়া গোসল করাইছে। জোরে কান্না আল্লাহু আকবার, আর জোরে কান্না আল্লাহু আকবার।
আমার সেই বিশ্ব নবীজির ভালোবাসা সাহাবায়ে কেরাম যেমন করে ভালোবেসেছেন, সেই ভালোবাসা যদি আমরা আমাদের অন্তরের মধ্যে সিরাতে সুরতে আমরা যদি প্রতিষ্ঠিত করতে পারি, তবেই নবীজির খাঁটি আশিক হতে যাওয়া যাবে। কথা বলেন ঠিক কি না? আজকে তো আশিকের অভাব নাই। দিন কায়েম এত সহজ হয় নাই, ফুল সজ্জার উপর দিয়ে দিন কায়েম হয় নাই। সাহাবায়ে কেরামদের জীবনের বিনিময়ে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেছে। কথা কন ঠিক কি না? সেই নবীজির দান দান মোবারক শহীদ হয়ে গেল, সাহাবায়ে কেরাম জীবন দিলেন সেই আল্লাহ তাআলার এই দিনকে আল্লাহর দেওয়া জমিনে বাস্তবায়ন করার জন্য তৈয়ার আছি না নাই? আল্লাহর দিনকে বাস্তবায়ন করার জন্য প্রয়োজন বোধে যদি আমাদের মাঠে ময়দানে যেতে হয়, তৈয়ার আছি না নাই? লিল্লাহি তাকবীর। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করহ যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করহ যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। ঠিক না গান? আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করহ যদি ভয়।